শুরু করি। আচ্ছা কেমন আচ্ছা। থাকবে আজকে? অ্যাকচুয়ালি ওয়েদার বলার আগে আগে ওয়েদার সিস্টেমটা একটু বলে নিই। যে প্রথম কথা, একটা চক্রবাত ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে। তার পজিশনটি হচ্ছে উত্তর বাংলাদেশ এবং তার সংলগ্ন আমাদের সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল। এবং এই যে চক্রবাত ঘূর্ণাবর্তটি, এর অক্ষটি কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এবং ওই চক্রবাত ঘূর্ণাবর্ত থেকে একটি আপনার অক্ষরেখা, নিম্নচাপ অক্ষরেখা আপনার নর্থ ইস্ট উত্তরপ্রদেশ এবং ওই জায়গাটি হয়ে পুরো নর্থ বাংলাদেশ, তারপরে অ্যাডজয়নিং আপনার সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলের উপর দিয়ে পাস করেছে। এবং সেটা আপনার 0.9 কিলোমিটার পর্যন্ত দেখা যাচ্ছে। এবং যেটা আমরা এর আগের দিন বলেছিলাম যে একটা লো প্রেসার এরিয়া ফর্ম হওয়ার কথা, সম্ভাবনা আছে, সেটা আজকে ফর্ম হয়েছে। একটা নিম্নচাপ এরিয়াও আপনার ফর্ম হয়েছে উত্তর বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন বাংলাদেশের উপকূলবর্তী এরিয়াতে এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এরিয়াতে। এবং তার সাথে অ্যাসোসিয়েটেড যে আপনার চক্রবাত ঘূর্ণাবর্তটি, সেটি কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত রয়েছে। এবং শুধু তাই নয়, ওর অক্ষটি উচ্চতার সাথে সাথে দক্ষিণ দিকে টিল্টও করছে। তো এই সমস্ত ওয়েদার সিস্টেমগুলোর জন্য আমরা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বেশ কিছু জায়গাতে কিছু কিছু জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনাও আছে। হ্যাঁ, মেনলি উত্তরবঙ্গতে। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গতে সেগুলো হচ্ছে এরকম যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা খুবই বেশি বেশিরভাগ জায়গাতে 4 অক্টোবরে এবং 5 তারিখে অনেক জায়গাতে নর্থ বেঙ্গলের সব জেলাগুলি। এবং তার সাথে সাথে কিছু জেলাতে আপনার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সেগুলি হচ্ছে আলিপুরদুয়ার এবং কোচবিহার। এই জেলা দুটিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। আর আর আপনার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, সাউথ দিনাজপুর জেলাগুলিতে আপনার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর বজ্রবিদ্যুৎ সহ হওয়ার সম্ভাবনা আছে এক দু জায়গাতে, জলপাইগুড়ি, মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে জেলাগুলিতে 4 অক্টোবর। না, আজকে মানে ব্যাপারটা হচ্ছে আজকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে খুবই মানে ওয়েদার বহুল বলা যেতে পারে। হ্যাঁ, ওয়েদার বহুল। আর 4 অক্টোবরে আর আর হেভি রেনফল আপনার হওয়ার সম্ভাবনা আছে এক দু জায়গাতে, কোচবিহার জেলাতে। কোচবিহার জেলায় এবং তার সাথে এবং থান্ডারস্টর্ম এবং লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে দু এক জায়গাতে উত্তরবঙ্গের বাকি সব জেলাগুলিতে আগামীকাল। ঠিক আছে? এর জন্য আপনার কিছু ইম্প্যাক্ট আছে, পসিবল ইম্প্যাক্ট আছে। সেগুলি হলো ল্যান্ডস্লাইড হিল এরিয়াতে হওয়ার সম্ভাবনা আছে ইন দ্য ডিস্ট্রিক্টস অফ দার্জিলিং এবং জলপাইগুড়িতে। আচ্ছা, টেম্পোরারি সাময়িকভাবে ওয়াটার লগিং হওয়ার সম্ভাবনা আছে লো লাইং এরিয়াগুলিতে। এবং ভিজিবিলিটিটা কমে যাওয়ার সম্ভাবনা আছে যখন আপনার বৃষ্টির ইন্টেন্স স্পেলগুলো হবে। আর চাষের কিছু ক্ষতি হবে, চাষ না, হর্টিকালচারের ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে। এবং স্ট্যান্ডিং যে সমস্ত ক্রপস এবং ভেজিটেবলসগুলো আছে ওগুলো ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে। আর কিছু তার জন্য সাজেস্টেড অ্যাকশন হচ্ছে যে মুভমেন্ট একটু অ্যাভয়েড করা, ল্যান্ডস্লাইড প্রবণ যে সমস্ত জায়গাগুলি আছে এবং ওয়াটার লগিং যে সমস্ত জায়গাগুলিতে হয় সেখানে যাতায়াত কম করা। আর কোনো রকম এই সময় কোনো সার টার না দেওয়ার জন্য উপদেশ দেওয়া আছে, কারণ ওগুলো ধুয়ে যেতে পারে। আর ট্রাফিককে রেগুলেট করতে হবে আপনার জুডিশিয়াসলি, এটা অবশ্য প্রশাসন। সাউথ বেঙ্গল, এটা হলো নর্থ বেঙ্গলের। আপনার সাউথ বেঙ্গলে আপনার লাইট টু মডারেট মানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে সব বেশিরভাগ জায়গাতে। বীরভূম, পূর্ব বর্ধমান, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, কলকাতা, হুগলি জেলাগুলিতে এবং অনেক জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে আপনার দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলি। এই যে জেলাগুলি বললাম, এই জেলাগুলির
বেশিরভাগ জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং এই জেলাগুলি বাদ দিয়ে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আহ, অনেক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে 4 অক্টোবরে, ঠিক আছে। আর হালকা এবং এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা 5ই অক্টোবরে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিরই অনেক জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে। তার সাথে আপনার মুর্শিদাবাদ জেলার দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। নদিয়া জেলাতেও দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এবং থান্ডারস্টর্ম লাইটনিং হওয়ারও যত সম্ভাবনা আছে 1-2 জায়গাতে বিক্ষিপ্তভাবে অন্যান্য সমস্ত জেলাগুলিতে 4 অক্টোবরে। আর থান্ডারস্টর্ম লাইটনিং 1-2 জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, হুগলি, পূর্ব এবং পশ্চিম বর্ধমান এই 5 তারিখ, ঠিক আছে। তো তার মানে 5 তারিখে আমাদের কোনো দক্ষিণবঙ্গে কোনো ভারী বৃষ্টিপাতের কোনো আহ, সম্ভাবনা নেই বলতে গেলে। কিন্তু 5 তারিখে আপনার বিভিন্ন জেলার বিভিন্ন জেলাতে দু এক জায়গাতে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা।